এত নেতা আসলো ভাঙর থেকে আইএসএফের, আপনাদের এই টাবর টাবর নেতারা আসলেন, আজকে শাহিন কাদিরের কোর্টে তোলা হলো। কিন্তু তিনি এটা বুকে যে এত বল দেখাচ্ছে, 2 বছরের মতন প্রায় জেল খাটছে, তারপরেও তার মনোবল ভাঙছে না। কি দাবি জানাবেন আপনারা? এটা কি গর্ব কিছু? প্রথম কথা জানতে হবে যে আমরা দলটা কী করি আর কার নেতৃত্ব মেনে চলি। দ্বিতীয়ত আমাদের 2 বছর কেন 10 বছর যদি জেল খাটানো হয়, আমাদের কেউ নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও সরাতে পারবে না। কেন আমরা কোনো চোরের দল করিনি। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। তিনি জেল কোর্ট নিজের সংবিধান হাতে নিয়ে লড়াই করা শিখিয়েছে আমাদের। আমরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত না, কোনো চুরির সাথে জড়িত না। আমরা এরকম বুক ফুলিয়ে জেলে যাই, বুক ফুলিয়ে আবার গলায় মালা পরে বাড়ি আসি। সেরকম আমাদের কিছু নেতা জেল খাটছে। আশা করছি আগামী দিন আমরা তাদের সসম্মানে ফুলের মালা দিয়ে বাড়ি নিয়ে আসবো। সেই প্রসেস আমাদের নওশাদ সিদ্দিকী সেটা তৈরি করছে। বলবেন যে আইএসএফের একটা ঝান্ডা কিনতে গেলে বাজারে আলাপ আলোচনা হয়, ঝান্ডা গাঁটির টাকা দিয়ে বা চাঁদা তুলে ঝান্ডা কিনতে হয়, আর সেই পার্টিতে 2-4 বছর জেল খাটছে, তাও মনোবল ভাঙছে না। কি আর টনিক দিয়ে তৈরি করা হচ্ছে আইএসএফ কর্মীদেরকে? টনিক না বলেছি না, আমাদের নেতা যেরকম তার বুকে সৎ সাহস আছে, আমাদেরও প্রত্যেকটা আইএসএফ নেতা থেকে কর্মী পর্যন্ত তাদের বুকে সেই সাহসটা নিয়ে তারা রাজনীতি করতে এসেছে। যারা জানে আমাদের গাঁটির পয়সা খরচা করে রাজনীতি করতে হবে। কোনো চোর চোরের পার্টি আমরা করি না, সৎ পার্টি করি, সৎ লেগের নীতি আদর্শ মেনে চলি। আর হকের পথে লড়াই করতে গেলে, অন্যায়ের বিরোধিতা করতে গেলে জেল খাটতে হবে। আমরা 100% আমরা জেনেই এইগুলো করতে এসেছিলাম। ওই জন্য দেশ থেকে চোর বিদায় করার জন্য আমরা আজ এই পদে নিয়েছি। খুব তাড়াতাড়ি তো বাড়ি আসছে, এটা কি তাহলে শওকত মোল্লার মুখে ঝামা ঘষে দিচ্ছে শাহিন কাদির? আপনার আইএসএফের নেতারা কি বলবেন? কে মোল্লা ফোল্লা কারুর নাম আমরা নিতে চাই না। তার জায়গায় সে আছে, হ্যাঁ তার জায়গায় সে আছে, আমাদের জায়গায় আমরা আছি। কেন আমরা বুক ফুলিয়ে রাজনীতি করি, আমরা কারুর ছায়ায় রাজনীতি করি না। আমাদের নেতার নাম নওশাদ সিদ্দিকী। সময়ের অপেক্ষা, সময়ের সাথে ওদের সাথে দেখা হবে আমাদের। এটা একটু ধরো তো, আর একটা বক্তব্য নিলে।